যে পাঁচটি বিষয় দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। ফ্রিল্যান্সিং আমি মূলত ডিজিটাল মার্কেটিং এ কোর্স করাই, এবং আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবার মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আছি, আপনারা সবাই জানেন, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এবং কাজ শেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকেই প্রশ্ন করে, আমি যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে ক্লাস করায় থাকি, 25টা টোটাল টপিক থাকে। অনেকে একটা কমন কোশ্চেন করে যে ম্যাম, আপনি এতগুলো আমরা শিখতে পারি না, তো কোন বিষয়গুলো আছে যে বিষয়গুলোতে কাজ অনেক বেশি পাওয়া যাবে, ইনকামও আমরা নিশ্চিতভাবে করতে পারবো, আমাদের জন্য সহজ হবে, এবং আমরা ওই পাঁচটা বিষয় নিয়ে কাজ করতে চাই, এবং মাস্ট বি ওই পাঁচটা জিনিস ছাড়া আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না, বা এরকম যদি কিছু থাকে আমাদের সাজেশন দেন। তো ফাইনালি আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো আমি সাজেস্ট করি সবটাই শেখার, কারণ আমি মনে করি না খুব বেশি কঠিন কিছু। তবে হ্যাঁ, টিচারের কাছে কঠিন না মনে হলেও স্টুডেন্টদের কাছে কঠিন মনে হতেও পারে, তাই না? তো সেই জায়গা থেকে আমি প্রথমে একটা কথা বলতে চাই, কোন কাজের চাহিদা বেশি মার্কেট প্লেসে, এটা আপনি নিজে গুগল করে সার্চ করে জেনে নিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর র্যাঙ্কিং অনেক বেশি, এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে এবং থাকবে। ঠিক আছে? কারণ ডিজিটাল মার্কেটারই একমাত্র আমাদের ক্লায়েন্টদেরকে কাস্টমার এনে দিতে পারে। কাস্টমার এনে দেওয়াটাই বিজনেসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তীতে হচ্ছে সবকিছু, তাই না? গ্রাফিক ডিজাইনের চাহিদা এখন বর্তমানে নাই, কারণ গ্রাফিক্স এর বিভিন্ন টুলস আছে, যেরকম ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করতে পারি, এরকম বাইরের বিভিন্ন কোম্পানি এখন ক্যানভা দিয়ে ডিজাইন করে নেয়, তা তার জন্য এখন কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইনার হায়ার করে না। তো গ্রাফিক ডিজাইনের চাহিদা কিন্তু বর্তমানে একেবারেই ভ্যালুলেস। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা তো বাদ, ডাটা এন্ট্রির কাজও পাওয়া যায় না এখন। যদি বলা যায় ইমেল মার্কেটিং, হ্যাঁ ইমেল মার্কেটিং এর কাজ পাওয়া যায়। তবে ইমেল মার্কেটিং শুধু শিখে আপনি কিন্তু মার্কেট প্লেসে বিস্তার কিছু প্রভাব ফেলতে পারবেন না, হয়তো বা আপনি একটা দুইটা ক্লায়েন্ট পাইলেন, পরবর্তীতে আপনাকে বসে থাকতে হবে। তাই এটা একটা চাপটা ঠিক আছে, তবে এটা নিয়ে আগানোটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। তো যে বিষয়গুলোর কাজ সবসময় বেশি থাকবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, এই মার্কেটিং গুলো শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া এসইও, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট, সেট আপ, মার্কেটিং, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং, এই বিষয়গুলো শিখলে আপনি ক্লায়েন্টের অভাব পড়বে না, ক্লায়েন্ট আপনি অহরহ প্রচুর পেয়ে যাবেন, এবং এই স্কিল গুলা থাকলে আপনি যে কোনো বিজনেসকে গ্রো আপ করতে পারবেন। এটা হচ্ছে এক। এবং এই এই কাজগুলো করার জন্য আপনাকে কিন্তু গ্রাফিক্স এর সাহায্য নিতে হবে। তো গ্রাফিক্স এর জন্য আপনি ক্যানভা টুলসটা ব্যবহার করে গ্রাফিক্স এর কাজগুলো করতে পারবেন। আর তার জন্য কিন্তু আপনাকে কন্টেন্ট সম্বন্ধেও ধারণা থাকতে হবে, যে একটা এসইও কন্টেন্ট কিভাবে মেক করতে হয়। নর্মাল যে কন্টেন্ট গুলো আমরা ইউজ করে থাকি সেটা তো ক্লায়েন্টই করতে পারে, তাহলে আপনাকে কেন হায়ার করবে? তাই এক্সট্রা অর্ডিনারির জন্য অবশ্যই কিন্তু আপনাকে এসইও কন্টেন্ট রাইটিং মেক করতে হবে, যাতে করে তার পোস্টটা তার সোশ্যাল সাইটটাকে ভাইরাল করে টপ পেজে নিয়ে আসতে পারে। ওকে? তো এসইও কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিংটা, তাহলে কিন্তু অহরহ অনেক বেশি ক্লায়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে? এবং কি কি বললাম, পাঁচটা বিষয় বলবো বলেছিলাম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট রাইটিং, ক্যানভা ডিজাইন, আরেকটা হচ্ছে ইমেল মার্কেটিং। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আহ, কাজ করতে পারবেন, প্রচুর ক্লায়েন্ট কিন্তু সাধারণত পেয়ে যাবেন। ঠিক আছে? প্রচুর ক্লায়েন্ট। এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে কিন্তু ফেসবুক অ্যাডটাও কিন্তু ইনক্লুডেড আছে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে এমন একটা কাজ যে অল্প কাজ করে বেশি টাকা ইনকামের একটা কাজ। ঠিক আছে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, খুবই সহজ একটা টপিক। দেখা যায় 7 দিনের জন্য 1 ঘন্টায় কাজ করলে 7 দিনের কাজটা কিন্তু এনাফ হয়ে যায়, তাই না? সর্বনিম্ন ক্লায়েন্ট পাওয়া যায় আপনার ধরেন $400, $300। তো দেখা যায় 1 2 3 ঘন্টা কাজ করে, পুরো মাসে 2 3 ঘন্টা কাজ করে আপনি $300 400 ইনকাম করে ফেলছেন। তো এটা কিন্তু অনেক বেশি একটা প্রভাবশালী একটা জিনিস। তো এই বিষয়টা তো আপনারা খুব মনোযোগ দিয়ে শিখতে পারেন, বেস্ট একটা রেজাল্ট দিতে পারলে ওই ক্লায়েন্ট আপনাকে পার্মানেন্টলি হায়ার করবে। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্রত্যেকটা বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ক্লায়েন্ট এটা রেগুলারলি কাজ করে যায়। এবং আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, খুব বেশি আপডেট ভার্সনে থাকতে হবে। আপনি হচ্ছে 10 বছর আগে শিখেছেন কোথা থেকে ফ্রিল্যান্সিং, এখন 10 বছর আগের মেথডটা দিয়ে ট্রাই করলে কিন্তু এখন কোনো লাভ হবে না, এবং ক্লায়েন্ট আপনারটা পছন্দও করবে না। ক্লায়েন্ট আপনার সাথে 5 6 মাস ধরেন কাজ করলো, 5 6 মাসে যদি দেখে আপনার কোনো উন্নতি নাই, আপনার কোনো আপডেট নাই, আপনি একই মডেলে কাজ করছেন, ক্লায়েন্ট নিজেই বিরক্ত হয়ে বলবে, আচ্ছা ঠিক আছে আমি দেখি, আমি ঘুরে আসছি। তার মানে আরেকজনকে অর্ডার দিয়ে দেখবে সে কেমন করে, সে যেহেতু আপডেট ভার্সন কাজ করছে, আপনাকে কিন্তু সে মনে রাখবে না স্বাভাবিকভাবে। তাই চেষ্টা করবেন প্রত্যেক মাসে কিছু না কিছু নিজের প্রতি একটা আপডেট আনার জন্য, গ্রাফিক্সে হোক, কন্টেন্টে হোক, মার্কেটিং স্ট্র্যাটেজি হোক, কোনো না কোনো ভাবে আপডেট রাখার জন্য, তাহলে আপনার ভ্যালু সবসময় থাকবে সব জায়গায়। ধন্যবাদ সবাইকে। 5টা টপিক কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে।